মা, আজ আমার খুব খারাপ দিন গেছে। কি হয়েছে বাবা? তুমি তো সকালেই অনেক ভালো মোডে স্কুলে গিয়েছিলে। হ্যাঁ মা, কিন্তু স্কুলে একটা বড় টেস্ট ছিল। আমি অনেক পড়েছিলাম, কিন্তু যেই প্রশ্নগুলো এসছে সেগুলোর বেশ কিছুই বুঝতে পারিনি। পরীক্ষার সময় আমি পুরো হতাশ হয়ে গিয়েছিলাম। তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলে? হ্যাঁ মা, আমি মনে মনে বলেছি, হে আল্লাহ, আমাকে সাহায্য করো। কিন্তু তারপরও আমি ঠিকমতো লিখতে পারিনি। মনে হচ্ছে আমি ফেল করব। বাবা, আল্লাহ সবসময় আমাদের দোয়া শোনেন, কিন্তু মনে রেখো, আমরা যখন বিপদে পড়ি তখন তিনি আমাদের শুধু উদ্ধার করেন না, আমাদের পরীক্ষা নেন। পরীক্ষা? আল্লাহ আমাদেরও পরীক্ষা নেন? হ্যাঁ, কোরআনে বলা হয়েছে, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষয়, প্রাণ ও ফলফলাদি দ্বারা পরীক্ষা করব। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা ১৫৫। তাহলে আমি যে হতাশ হয়ে গিয়েছিলাম সেটাই কি ভুল ছিল? হতাশ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হওয়া যাবে না। শয়তান চায় আমরা যেন বলি, আমার আর হবে না, আল্লাহ আমাকে সাহায্য করেন না। এসব কথায় আমরা ঈমান থেকে দূরে সরে যাই। কিন্তু মা, আমি তো চেষ্টা করেছিলাম। আর সেই চেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের নিয়ত আর চেষ্টা দেখেন। সফলতা কবে আসবে সেটা তিনিই জানেন। হয়তো এই পরীক্ষায় তুমি ভালো না করলেও এটা তোমার ভবিষ্যতের জন্য শিক্ষা। আমি একটু ভয় পাচ্ছি মা। সবাই যদি হাসে, আমি ফেল করলে? আল্লাহ তো বলেন, মানুষ যা করে তা আমি জানি, আমি তোমার হৃদয়ের দুঃখ জানি। তুমি যদি মন থেকে আল্লাহর উপর ভরসা রাখো আর নিজের ভুল থেকে শিক্ষা নাও, তাহলে তুমি অনেক বড় কিছু অর্জন করতে পারবে ইনশাল্লাহ। তাহলে কি আমি আবার থেকে থেকে প্র্যাকটিস করব? অবশ্যই, এবং নামাজ নিয়মিত পড়বে। ফজরের পর 10 মিনিট সময় পড়াশোনার জন্য রাখো। আল্লাহর নাম নিয়ে শুরু করো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে। মা, একটা কথা বলো, যদি আমি চেষ্টা করতে থাকি আর নামাজ ও দোয়া চালিয়ে যাই, তাহলে কি আমি একদিন খুব ভালো কিছু করতে পারবো? ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, তোমরা চেষ্টা করো, আমি তোমাদের ফল দিব। তুমি কখনো আলসেমি করবে না, মিথ্যে বলবে না, অন্যের ক্ষতি করবে না, আর সর্বদা আল্লাহর উপর ভরসা রাখবে, তাহলেই সফলতা আসবেই। মা, আমি তোমার কথা মেনে চলবো। আমি আল্লাহর প্রতি আরও বিশ্বাস রাখবো। তুমি আমার জন্য দোয়া করো, যেন আমি ভালো মানুষ হতে পারি। আমার জান, আমি সব সময় তোমার জন্য দোয়া করি। হে আল্লাহ, আমার সন্তানের অন্তরকে ঈমান দিয়ে ভরে দাও, তাকে সৎ পথে চলার তৌফিক দাও, তাকে সৎ চরিত্রবান বানাও। আমি যেন কখনো হতাশ না হই মা, সেই দোয়াও করো। আল্লাহর রহমত কখনো শেষ হয় না বাবা। যারা তার উপর ভরসা করে তিনি তাদের কখনো ছেড়ে দেন না। তুমি সৎ থাকো, পরিশ্রম করো, আর নামাজে দোয়ায় থাকো। দেখবে একদিন তুমি নিজেই বলবে, মা, আল্লাহ আমার সব দোয়ার উত্তর দিয়েছেন। আমি আজ থেকে শুরু করব মা, তোমার কথা, কোরআনের কথা আর আল্লাহর উপর ভরসা, এগুলো আমার শক্তি হবে। আমার সন্তানের কথা শুনে আজ আমার অন্তর ভরে গেছে।